মনে হয় এই সময় আন্দোলনের সিজন চলতেছে, মানে 16 বছর পরে আন্দোলনের সিজন চলতেছে। এখন সবাই আন্দোলন করে। এই 16 বছর যারা একটা কথা বলতে পারে নাই, শুধু ইয়েস স্যার, জি স্যার, নো স্যার ছাড়া, তারাও এখন আন্দোলন করে। কি একটা আন্দোলনের উৎসব চলতেছে। রিক্সাওয়ালারাও আন্দোলন করে, ট্যাক্সিওয়ালারাও আন্দোলন করে, আনসাররা আন্দোলন করে, সাধারণ পাবলিকও আন্দোলন করে। শালা আমরা প্রবাসীরাই খেলে আন্দোলন থেকে দূরে রইলাম। কি একটা আন্দোলনের উৎসব চলতেছে বাংলাদেশে। আমরা প্রবাসীরাই আন্দোলন কী জিনিস কইতে পারি না, প্রবাসে থেকে আন্দোলন করতে পারি না শুধু। আর সবাই আন্দোলন করতেছে, সবাই আন্দোলনের উৎসব পালন করতেছে। তো এই আন্দোলন যারা করতেছে এখন এই আন্দোলন দমনের জন্য আর কোনো রাস্তা নাই। এখন ছাত্র জনতারে শুধু রতান নিয়ে, ছাত্র জনতা যেমন এতদিন স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচার হটানের আন্দোলন করছে, এখন এই আন্দোলন হটানের আন্দোলন করতে হইব। তা না হলে বাংলাদেশে আন্দোলন বন্ধ হবে না। এই আন্দোলন হটানোর জন্য ছাত্র জনতারা আরেকবার মাঠে নামতে হবে। আন্দোলন যদি না বন্ধ করা যায় তাহলে বাংলাদেশে উন্নতি হবে না। কারণ এই 16 বছর যারা একটা কথা বলতে পারে নাই, তারাও এখন আন্দোলন করে। তাই ছাত্র জনতারা বলতেছে আরেকবার মাঠে নামতে। যারাই কিনা রাস্তায় যে কোনো দাবি নিয়ে রাস্তায় নামবে, এখন ডাইরেক্ট রতান। রতান মানে এটা, রতানটা হলো মালয়েশিয়ান ভাষা, বাংলাদেশে আমরা যেটা বলি বাটান। এখন বাটান দিতে হবো, বাটান দিয়ে আন্দোলন দমন করতে হবো। তাছাড়া আন্দোলন বন্ধ হবে না। দেখতেছি কয়েকদিন থেকে মানে আন্দোলনের শেষ নাই। সবাই এখন আন্দোলন করতে রাস্তায় নেমে পড়ছে, সবার দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে পড়ছে। এতদিন কারো কোনো দাবি ছিল না, কেউ কোনো দাবি উপস্থাপন করতে পারেনি। এই 16 বছর কেউ একটা দাবি উপস্থাপন করে রাস্তায় দাঁড়াইতে পারেনি। আর এখন তাদের সব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে পড়তেছে। এই আন্দোলন দমনের জন্য, এই দাবি দেওয়ার আন্দোলন দমনের জন্য এখন একটাই উপায় আছে, সেটা হলো ছাত্র জনতারে রতান নিয়ে মাঠে নামতে হবে। আন্দোলন দমনের জন্য এখন এই একটাই রাস্তা, ছাত্র জনতাকে আবার রাস্তায় নামতে হবে। সেটা হলো বাটান হাতে নিয়ে। যারা কিনা আন্দোলনের জন্য রাস্তা বন্ধ করবে, রাস্তায় নামবে আন্দোলনের জন্য, তাদেরকে বাটাম দিতে হবে। বাটাম দিয়ে আন্দোলন দমাইতে হবে। ছাত্র জনতাকে আবার অনুরোধ করতেছে, আপনারা আর একবার রাস্তায় নামেন। যে কারা দেখেন আন্দোলনের জন্য মানে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামে, তাদেরকে এখন বাটাম দিতে হবে। 15 দিন হয় নাকি সরকার চেঞ্জ হয়েছে, তাদের এখন সব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেছে। 15 দিন আগেও তাদের মুখে দিয়ে একটা কথা বলার সাহস ছিল না। 15 দিনের ভিতরে এদের সব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেছে এখন।